সাকিব ভাইয়ের সাথে যেভাবে পরিচয় সেটা হচ্ছে রকস্টার সিনেমার যে ডিরেক্টর আজমান রসু, উনি আমার অনেক ক্লোজ ভাই ব্রাদার। উনি আমার কাছ থেকে প্রায় 12 বছরের সম্পর্ক। তারপর আমি ওনাকে বুঝতে দিই না যে আমি ওনার ফ্যান বা ওনার ভক্ত আমি, কারণ কিন্তু আমার হাত কাঁপতেছিল যখন ওনার স্ক্রিনে আমি হাত দেই। আমার হাত কাঁপতেছিল যে যেই মানুষটাকে আমি সিনেমার পর্দাতে দেখছি সেই মানুষটাকে আমি হাতে স্পর্শ করতে পারতেছি। আমাদের মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার হেয়ার স্টাইল ম্যান। রকস্টার সিনেমার যে ডিরেক্টর আজমান রসু, উনি আমার অনেক ক্লোজ ভাই ব্রাদার। উনি আমার কাছ থেকে প্রায় 12 বছরের সম্পর্ক। তাতে বুঝতে পারলাম যে ভাই সে কিন্তু শাকিব ভক্ত ছিল, শাকিবের ফ্যান ছিল। তার ইচ্ছে ছিল যে শাকিব খানকে নিয়ে কাজ করার। আমি বলছি ভাই, যদিও কখনো সাকিব খানের সাথে আমার দেখা হয় নাই, আমার এই কাজের মাধ্যমে যদি কখনো দেখা হয় তাহলে হয়তো আমার লাইফের একটা সাকসেসফুল একটা কাজ হইতো। রকস্টার সিনেমার ডিরেক্টরের নাম হচ্ছে আজমান রসু ভাই, আমাদের আজমান রসু ভাই। এই আজমান রসু ভাই হেয়ার স্টাইল ম্যানের সাথেও প্রায় 12 বছর ধরে পরিচিত ভাই ব্রাদার। আর ইচ্ছে ছিল শাকিব খানের সাথে কাজ করার জন্য। তো আজমান রসু 1 বছর আগে থেকেই বলে রেখেছিল যে আমি শাকিব খানের সাথে কাজ করব। তো আজমান রসু ভাই বলছে যে কিছু একটা হচ্ছে। পরে উনি বলছেন ইনশাল্লাহ কিছু একটা হবে। তো পরে যখন রকস্টারে মেগাস্টার শাকিব খানকে কাস্ট করা হয়, যখন মালয়েশিয়াতে শুট করে যখন বাংলাদেশে আসে, আক্তার আলী, আফরোজ এগুলো কিন্তু হেয়ার স্টাইল এক্সপার্ট ছিল। তাদেরকে থেকে কিছু বেটার কাউকে খুঁজছিল মেগাস্টার শাকিব ভাই। উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে শুট শেষ করে, তখন ওনার কাজ যে করে আক্তার আলী, তারপরে আপনার আফরোজ, বাংলাদেশে যারা সবচেয়ে বেটার হেয়ার এক্সপার্ট ছিল তাদেরকে দিয়ে উনি কাজ করাইতো। উনি আরো বেটার কাউকে চাইতেছিল যে আরো বেটার কেউ আছে কিনা। রসু ভাই বলল যে আমার একটা ছোট ভাই আছে, কে কাজে লাগানো যায়। তারপর শাকিব খান বলছে যে ওকে ফাইন, সমস্যা নাই। গুলশানে নিয়ে আসা হয় তাকে, কাজ দেওয়া হয়। দেখি অনেকে এক্সাইটেড ছিল যে এই ছোট মানুষ কি কাজ করবে, কিন্তু তার কাজের দক্ষতা ছিল অনেক। আমি ওনার অফিসে বসা, উনি এখন আসে নাই, কিন্তু ওনার যে অ্যাসিস্ট্যান্টরা ছিল ওরা দুইজন তামিলের ছিল, ওরা হিন্দিতে বলতেছে যে আসলে এত ছোট মানুষকে নিয়ে আসা হলো এখানে। পরে যখন কাজটা এই রকস্টার সিনেমার যে লুকটা, যে হেয়ার কাটিংটা, এটা কিন্তু সম্পূর্ণ এই ভাই দিয়েছে। ইনশাল্লাহ আমি যখন সাকসেস হয়েছি তখন সাকিব ভাই বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি তো ছোট, দেখলে মনে হয় না যে তুমি এত ভালো কাজ করো। তো পরে যখন কাজটা কমপ্লিট করা হয় তখন মেগাস্টার শাকিব খান বলেছিল যে তুমি দেখতে ছোট হতে পারো কিন্তু তোমার কাজের দক্ষতা অনেক ভালো। তারপর আমি ওনাকে বুঝতে দিই না যে আমি ওনার ফ্যান বা ওনার ভক্ত আমি, কারণ আমি ওনার কাজে গেছি। তো ভাই, এই যে ভাই, এ কিন্তু একজন শাকিব ভক্ত ছিল। যখন শাকিব খানের স্কিনে হাত দিছিল, স্পর্শ করছিল, যখন তার নিয়ে কাজ করছিল, তখন তার হাত পা কাঁপছিল। যে মানে ভয় একটা কাজ করছিল, যে একটা এক্সাইটেড কাজ করছিল যে কিভাবে যাকে আমি সিনেমার পর্দায় দেখছি তাকে নিয়ে আমি কাজ করছি। মানে এটা একটা স্বপ্নের মতো বলা যায়। কিন্তু আমার হাত কাঁপতেছিল যখন ওনার স্ক্রিনে আমি হাত দেই। আমার হাত কাঁপতেছিল যে যেই মানুষটাকে আমি সিনেমার পর্দাতে দেখছি এই মানুষটাকে আমি হাতে স্পর্শ করতে পারতেছি, মানে আমার কলিজা কাঁপতেছিল আসলে এটা কি আদৌ কি সত্যি কিনা। ভাই বলল যে আসলে শাকিব ভাইয়ের সাথে না মিশলে কেউ বুঝতে পারবে না যে সে কেমন একটা মানুষ, কেমন উদার মনের মানুষ। কারণ মানুষে অনেক দেখছি, অনেক ছেলেমেয়েরা নেগেটিভ ছড়ায় যে শাকিব ভাই ওরকম ভালো না, খারাপ। কিন্তু তার সাথে যখন না মেশা যায় তখন বুঝতে পারবে না যে আসলে কেমন মানুষ। শাকিব ভাই আসলেই একজন ভালো মানুষ। অনেকে অনেক কিছু নেগেটিভ কথাবার্তা বলে, আমরা অনেক ছেলেবেলে নেগেটিভ কথা বলি, মেয়েরা নেগেটিভ কথা বলি। আসলে উনি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে খুবই অত্যন্ত ভালো মানুষ। তার কাজের যতটুকু আমরা রকস্টার সিনেমার লুকে দেখলাম, তাতে মনে হচ্ছে যে আসলে সে দারুণ। তার হেয়ার স্টাইল খুবই মারাত্মক, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভাইয়ের কাজ অবশ্যই কমেন্টে জানাবেন। রকস্টার সিনেমার লুকটি কেমন হয়েছে বা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো আপনি যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।